ফটকা কারবার এটা কিন্তু পরীক্ষায় নিয়মিতই আসে এবং এটা আপনারা জানা দরকার। আইনে ফটকা কারবারের সংজ্ঞাটা কি? ফটকা কারবার সংজ্ঞাটি কীভাবে দেওয়া আছে যে ফটকা কারবার অর্থ এরূপ কোনো ব্যবসা যেই ক্ষেত্রে পণ্য ক্রয় বা বিক্রয় চুক্তি এইরূপভাবে সম্পন্ন করা হয় যার ফলে পণ্য নির্দিষ্ট সময় অন্তর বা চূড়ান্তভাবে হস্তান্তরিত বা সরবরাহ না করিয়া অন্যভাবে নিষ্পত্তি হইতে পারে। এর মানেটি এরকম যে ক্রয় বিক্রয় চুক্তি হয়েছে কিন্তু পণ্য চূড়ান্তভাবে হস্তনির্মিত বা সরবরাহ হয় নাই, এরকম যদি কোনো কারবার হয় সেটা হচ্ছে ফটকা কারবার। ঠিক আছে। আপনারা একটা জিনিস বাংলাদেশে খেয়াল করবেন যে আলুর সময় আলু বিক্রি হয়, আলু বিক্রি হয় একটা স্লিপের মাধ্যমে। 500 আজকে 40 টাকা দর আলু বিক্রি হয়েছে, একটা স্লিপের মাধ্যমে ধরা দিচ্ছে, আলু কিন্তু তার গুদামে রয়ে গেছে। ওই স্লিপটা সে করে কি আরেকজনের কাছে 45 টাকা বিক্রি করে, আরেকজনের কাছে সে করে কি আরেকজনের কাছে 55 টাকা বিক্রি করে। মানে আলু কিন্তু গুদামে রয়ে যায়, আলু কিন্তু আর হস্তান্তর হয় না, কিন্তু আপনার বিক্রি কিন্তু হয়। বিক্রয় চুক্তি কিন্তু এভাবে পরিবর্তন হতে থাকে, আলুর জায়গায় রয়ে গেছে কিন্তু দাম বাড়তেছে এবং এটা কিন্তু বিক্রি চুক্তিগুলো হইতেছে একজনের কাছে আরেকজন, আরেকজনের কাছে আরেকজন। এরকম যদি কোনো ব্যবসা হয় সেক্ষেত্রে সেই কারবারগুলোকে আমরা বলবো ফটকা কারবার। ওকে, এর মধ্যে একটা ব্যাখ্যা দেওয়া আছে, পণ্য অর্থে শেয়ার ও স্টকে অন্তর্ভুক্ত হইবে। এর ভিতরে অন্তর্ভুক্ত হবে শেয়ার এবং স্টক। হ্যাঁ, সিকিউরিটিজে বিনিয়োগ বা সিকিউরিটিজ ক্রয় বিক্রয় ফটকা কারবার হিসাবে অভিহিত হইবে না। জিনিস খেয়াল রাখবেন, একটা হচ্ছে পণ্য অর্থে এখানে শেয়ার স্টকের অন্তর্ভুক্ত হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। একটা সিকিউরিটি বিনিয়োগ বা সিকিউরিটি ক্রয় বিক্রয় ফটকা কারবার হিসাবে অভিহিত হইবে না। ওকে, ফটকা কারবার ব্যতিক্রমগুলো কী কী? উৎপাদকের সাথে চুক্তি, একটু পড়ি তারপর আমি ব্যাখ্যাটা করতেছি। কাঁচামাল বা পণ্য উৎপাদনের সময় দরদাম হ্রাসজনিত লোকসান এড়াইতে উৎপাদকের নিশ্চিত মূল্যে বিলি বল্টন বা সরবরাহ চুক্তি। মনে করেন কাঁচামাল অথবা পণ্য উৎপাদনের সময় কী করে উৎপাদকে আপনাদের দরদাম হ্রাস বৃদ্ধি হইতে পারে না, লোকসান এড়াইতে আপনি যিনি সঠিক মূল্যটা পান, এই যে সরবরাহ বিলি বল্টন চুক্তি, এটা কিন্তু ফটকা কারবার না। যেরকম আমরা অনেকে শুনে থাকি যে আম যখন মুকুল আসে তখনই কিন্তু এটা গাছ সব বিক্রি করে দেয়, ভবিষ্যতে দাম কমবে বাড়বে এই চিন্তায়, ঠিক না? যখন আমটা হয়ে যায় তখন কিন্তু ওই যে আমের মুকুল কিনে নেয় সে কিন্তু গোড়া কিনে নেয়। এখানে হয় কি যে উৎপাদক সে কিন্তু এটা নিশ্চিত থাকে যে তার মূল দরদাম বৃদ্ধি হ্রাস হইলে তার সমস্যা হবে না। এটা কিন্তু ফটকা কারবার অন্তর্ভুক্ত না, এটা কিন্তু আপনার এখানে অ্যালাউবেল। ডিলার বা বিনিয়োগকারী দখলীকৃত স্টক বা শেয়ারের লোকসানের সংখ্যা হইতে অব্যাহত পাবার লক্ষ্যে ডিলার বা বিনিয়োগকারীর সহিত সম্মত চুক্তি। যদি আপনার মনে করেন যে শেয়ারের লোকসান হওয়ার সম্ভাবনা থাকে তখন আপনি যে ডিলারের সাথে, অনেক সময় এটা হয় তো, এটা যে ডিলারের সাথে চুক্তি করে যে ডিলার এটা বিক্রি করে দেবে, ঠিক না? এই ধরনের চুক্তি তখনও কিন্তু আপনার পণ্য বসে বা হস্তান্তর হয় নাই, তার আগে চুক্তি করে দেয়, সে বিক্রি করে দেবে তাকে। ওই যে চুক্তিটা কিন্তু ফটকা কারবার না। অগ্রিম বাজার সদস্য, স্টক এক্সচেঞ্জ সদস্যের পাইকারি বা মধ্যস্থকারী ব্যবসার স্বাভাবিক লোকসানের সংখ্যা প্রতিগত সম্পদ চুক্তি। হ্যাঁ, স্টক এক্সচেঞ্জের সদস্যরা যদি এই ধরনের চুক্তি করে, সকল স্টক এক্সচেঞ্জ সদস্যরা এইভাবে চুক্তি করে মাঝখানে মধ্যস্বত্ব ব্যবসায়ীদের সাথে, এগুলো কিন্তু আপনার ফটকা কারবারে অন্তর্ভুক্ত হইবে না। উপরের তিনটি ক্ষেত্রে সম্পাদিত ব্যবসা কারবার হিসাবে গণ্য হইবে না। এই যে উৎপাদন চুক্তি, ডিলার বা বিনিয়োগকারী চুক্তি এবং অগ্রিম বাজার সদস্য, এটা কিন্তু ফটকা কারবারের অন্তর্ভুক্ত হইবে না।